أي إمام الأولين الآخرين بحر صدقة رحمة للعالمين أي إمام الأولين الآخرين بحر صدقة رحمة للعالمين سيد القونين ختم المرسلين آخر مدبود فخر الأولين شد وجودش رحمة للعالمين مسجد او شد ہمارے یہ زمین اور নবীর উম্মতের দল আল্লাহর গোলাম ও আমার ভাইরা বাবারা এই দুনিয়ার জমিনটা বড় ক্ষণস্থায়ী জিন্দেগি এই দুনিয়াটা বড় অস্থায়ী জিন্দেগি এই দুনিয়াতে কত রাজা কত বাদশা এই দুনিয়ার জমিন শাসন করেছে যাদের ভয়ে এই দুনিয়ার জমিনটা থরথর করে কাঁপতো যাদের ভয়ে দুনিয়ার মানুষগুলা ঘর থেকে বের হইতো না এমন মানুষ দুনিয়ার জমিনে ছিল রে বন্ধু যারা এই পৃথিবীটা রাজত্ব করেছে तमाम পৃথিবীর বাদশা ছিল আজকে তারা কবর দেশে ঘুমায় আছে তাদের কবরে গরু ছাগলে ঘাস খায় কবর থেকে খেদাইবার শক্তি নাই কথা বলেন ঠিক কি না কুজা কারুন কুজা ফেরাউন কুজা নমরুদ শুদ হামান कुजा शौक़ते अजसा है कुजा तख्ते सुलैमान कुजा कारुन कुजा फिराउन कुजा नमरूद शुद हमन कुजा शौक़ते अजसा है कुजा तख्ते सुलैमान এখনো জাহাজ গাড়ি হাওয়ায় চলে কোলের বিধান ওগো বিনা কোলে হাওয়ায় চলতো হযরতে সুলাইমান মোরা সেই মুসলমান কথা বলেন ঠিক কিনা এখনো গাড়ি হাওয়ায় চলে কোলের বিধান ওগো বিনা কোলে হাওয়ায় চলতো হযরতে সুলাইমান মোরা সেই মুসলমান একটু জবান খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد وعلى علي سيدنا مولانا محمد ও আমার ভাইরা বাবারা আমার সময় বড় অল্প এই জন্য আমি বেশি সময় নষ্ট করব না আমি কুরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বিসমিল্লাহির রহমানির রহিম আমার সাথে সাথে সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون أمر الله رب العالمين সূরাতুল ইয়াসিনের মধ্যে আমার আল্লাহ বলেন ও দুনিয়ার ইমানদারেরা ও দুনিয়ার মুমিন মুসলমানেরা
এমন এক দিন আসবে, এমন এক সময় আসবে, যেই দিন আমার আল্লাহ তোমাদের জবানকে তালা লাগায় দিবেন। ওই দিন তোমাদের জবানকে আমার আল্লাহ বন্ধ করে দিবেন। জবানকে বন্ধ করে দিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই দিন তোমার হাত, তোমার পাও, তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিপক্ষে সাক্ষী দিবে। এই জন্য আমার আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমার জবান বন্ধ হয়ে যাবে। অতুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত তোমার বিপক্ষে সাক্ষী দিবে, তোমার পাও তোমার বিপক্ষে সাক্ষী দিবে, তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিপক্ষে ওই দিন সাক্ষী দিবে। ও বন্ধু, বন্ধু রে, ওই দিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কোনো ধরনের মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানেন বান্দা আমার সামনে মিথ্যা কথা বলবে, এই জন্যে আমার আল্লাহ জবানকে তালা লাগায় দিয়ে বলবেন, ও হাত তোমার এই বান্দার বিপক্ষে সাক্ষী দাও, পাও তোমার বিপক্ষে সাক্ষী দিবে, হাত আপনার আমার বিপক্ষে সাক্ষী দিবে। আপনার আমার হাত বলবে, আল্লাহ, ও আল্লাহ, এই বান্দার অধীনে তুমি আমার দুনিয়ায় দিছো, বান্দা আমি হাতরে দিয়া যা করেছে আল্লাহ আমি তা করেছি। এই হাত দিয়ে আমরা অনেক সময় অন্যায় কাজ করেছি, অনেক মানুষের প্রতি জুলুম করেছি, অন্যায় করেছি। হাত বলবে, আল্লাহ, আমার ইচ্ছা অনিচ্ছায় তোমার বান্দা আমার দ্বারা অন্যায় কাজ করেছে, নাফরমানি করেছে গো আল্লাহ, আজকে তোমার বান্দারে শাস্তি দাও। দুনিয়ায় থাকা অবস্থায় আমি হাত এই বান্দার বিপক্ষে কথা বলতে পারি নাই। আল্লাহু আকবার। আপনার আমার পাও আমাদের বিপক্ষে সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ, ও আল্লাহ, এই বান্দার অধীনে দুনিয়ায় আমারে পাঠাইছো গো আল্লাহ, এই বান্দা আমারে দিয়ে অনেক খারাপ কাজ করাইছে, খারাপ জায়গায় নিছে। আল্লাহ, দুনিয়ায় আমি তারে বাধা দিতে পারি নাই গো আল্লাহ, যেমনি ভাবে আমারে চালাইছে আমি পাও অমনি ভাবেই চলছে। আল্লাহ, আজকে তোমার কাছে সাক্ষী দেই, তোমার কাছে নালিশ করি, আল্লাহ, এই বান্দারে তুমি জাহান্নামের আগুন দিয়া জ্বালাও। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, দুনিয়ার জমিনে তোমাদের দুই কান্দে দুইজন ফেরেশতা আমি আল্লাহ নাজিল করে দিয়েছি। আমার আল্লাহ বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন ফেরেশতা দুই কান্দে আছে, দুইজন ফেরেশতা আমার আল্লাহ দুই কান্দে ফিটিং করে দিলেন। আমরা যা করি ভালো মন্দ সব কিছুই দুই ফেরেশতা লেখে। যদি ঘরের ভিতরে, শুধু ঘরের ভিতরে দরজা লাগায়া, বাতি বন্ধ করে দরজা লাগায়া, কম্বলের ভিতরে যদি আপনি কোনো অন্যায় কাজ করেন, আমার আল্লাহর যে দুইজন ফেরেশতা আছে, ওই ফেরেশতা ওই জায়গা থেকে আপনার অন্যায় কাজগুলা লেখে, ভালো কাজগুলা লেখে। কেউ যদি 7 সমুদ্র 13 নদী, হাজার হাজার ফুট নদীর গভীরের মধ্যে ডুব দিয়া আল্লাহর নাফরমানি করে, আমার আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা হাজার হাজার ফুট পানির নিচে ওই ব্যক্তির ভালো আর খারাপ আমলগুলা লেখে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন সব জানে, আমরা কি করি কি না করি সব কিছু কিরামান কাতিবিন জানে এবং সব কিছু লেখে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে,
ও বান্দা, আমি আল্লাহ তোমারে দুনিয়ার জমিনে পাঠাইছি, তোমারে দুনিয়ার জমিনে পাঠাইছি রে বান্দা, মনে করিও না এই দুনিয়ার জমিন তোমার শেষ। আখিরাতের জিন্দেগি একটা আছে, কবরের জিন্দেগি একটা আছে। এই দুনিয়ার জীবন যেদিন আপনার শেষ হয়ে যাবে, যেদিন আপনার ইন্তেকাল হয়ে যাবে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো, ওগো দয়াল নবী, মায়ার নবী, মানুষের সবচাইতে কষ্টের মুহূর্ত কোনটা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় কোন সময়? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন প্রশ্ন করলেন, নবী বললেন, আয়েশা গো, ও আয়েশা, কোন সন্তান যখন তার আপন পিতা মাতার গা থেকে, শরীর থেকে কাপড়গুলা খুলিয়া নেয়, ওই বাবা ওই মা ডাক দিয়া বলে, ও সন্তান, দুনিয়ায় তোমাদেরকে খাওয়ানোর জন্য, পড়ানোর জন্য নিজে ভালো জামা পরি নাই, নিজে ভালো কাপড় পরি নাই। বাবা ডাক দিয়া বলে, আমার সন্তানের, আরে দুনিয়ার জমিনে তোমারে খাওয়াইতে গিয়ে আমি নিজে বাবা ভালো জামা পরি নাই, নিজে বাবা ভালো কিছু খাই নাই, তোমারে খাওয়াইছি, তোমারে পড়াইছি। ও সন্তান, আজকে আমি মারা গেছি, আমার শরীর থেকে তোমরা কাপড়গুলো খুলিও না রে সন্তান। আমার বড় শরম লাগে, বড় লজ্জা লাগে, আমার বড় কষ্ট লাগে। নবী বললেন, আয়েশা গো, ওই সময়ে মানুষ সবচাইতে বেশি কষ্ট পায়। আল্লাহু আকবার। ও বন্ধু, বন্ধু রে, এই জন্যে কবরের জিন্দেগিটা আপনার আমার জন্য একটা ভয়ঙ্কর জায়গা। আল্লাহর নবী বললেন, মানুষ যখন দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যায়, কবরের জিন্দেগি শুরু হয়, নেককার মানুষের কবরগুলা আল্লাহ রব্বুল আলামিন জান্নাত বানায়া দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আর বদকার মানুষগুলারে যখন কবরের মধ্যে শোয়ানো হয়, বদকার মানুষগুলা যখন কবরে ঘুমায়, কবরে রাখা হয়, কবরটারে আমার আল্লাহ তার জন্য জাহান্নাম বানায় দেয়। জোরে বলি নাউজুবিল্লাহ। হযরতে উসমান গনি, হযরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যাইতেন, সাহাবায়ে কেরাম দেখতেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যখন যাইতেন, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ও উসমান, ও উসমান, আল্লাহর নবী তো তোমারে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে, তারপরেও কেন তুমি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কান্নাকাটি করো? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবীর সাহাবীরা, কবরের পাশ দিয়ে যখন আমি যাই, কবরের আযাবের কথা আমার স্মরণ হয়ে যায়। দুনিয়ার জমিনে কোনো ভুলের কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন কবরে আমারে শাস্তি দেয়, তাহলে আমি উসমানের কি অবস্থা হবে? একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। উসমান গনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তিনি যদি কবরের পাশ দিয়ে গেলে কান্না করেন, আমরা তো জান্নাতের সার্টিফিকেট পাই নাই, আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করতে পারি না, তারপরেও আমাদের অহংকারের শেষ নাই। এই আমাদের সামনে কবরস্থান। আল্লাহর নবী বললেন, কবর মানুষদেরকে প্রতিদিন 5 বার ডাক দেয়া বলে, ও মানুষ, তোমরা আমি কবরের উপর দিয়ে হাঁটতেছ রে বান্দা, এমন এক দিন আসবে, এমন এক সময় আসবে রে বান্দা,
তুমি আমি কবরের ভিতরে ঘুমাইতে হবে, বেশি দিন নাই আর, দেরি নাই, বেশি দিন নাই। তারপরে কবর ডাক দিয়া বলে, বান্দা রে, ও বান্দা, তুমি আমি কবরের উপরে নাজ নিয়ামত খাইতেছো, নানান নিয়ামত খাইতেছো রে বান্দা। অচিরেই এই কবরের ভিতরে আসার পরে কীট পতঙ্গ পোকা মাকড় তোমার শরীরটা জর্জর করে দিবে। আল্লাহ। তারপর কবর ডাক দিয়া বলে, বান্দা রে, ও বান্দা, ও দুনিয়ার মানুষ, তুমি আমি কবরের উপর হাসাহাসি করতেছো রে বান্দা। আর সময় বেশি নাই, খুব তাড়াতাড়ি আমি কবরের ভিতরে এসে কান্না করতে হবে, কান্নাকাটি করতে হবে। তারপর কবর ডাক দিয়া বলে, বান্দা রে, তোমরা দুনিয়ার জমিনে হাসি তামাশা, রং তামাশা, ফুর্তি আমোদ করতেছো, ও বান্দা জেনে রাখো, আমি কবর বড় অন্ধকার ঘর, আযাবের ঘর। আমি কবরে যদি নেক আমল নিয়ে না আসতে পারো রে, তাহলে আমি কবরের মধ্যে তোমার সব চাইতে বেশি কঠিন শাস্তি হবে। জোরে বলে আল্লাহু আকবার। এই কবরটা যারা জান্নাতি তাদের জন্য আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবেন, যারা জাহান্নামী তাদের জন্য কবরটা আল্লাহ জাহান্নামের ঘর বানিয়ে দিবেন। কবর থেকে জাহান্নামীরা জাহান্নামের শাস্তি ভোগ করবে, আর জান্নাতীরা জান্নাতের নিয়ামত লাভ করবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা মরার সবাই মরবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন মরবো তো ইনশাআল্লাহ? আমার সাথে সাথে পড়েন, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ও বন্ধু, বন্ধুরে, আপনার আমার মরণ কখন আসবে দুনিয়ার জমিনে কোনো মানুষ জানে না, কার মরণ কখন আসবে, কোথায় হবে। আমার আল্লাহ বলে, বান্দারে, যেই দিন তোমার সময় শেষ হয়ে যাবে, যেই দিন তোমার দুনিয়ার হিসাব শেষ হয়ে যাবে, দুনিয়ার হায়াত যেই দিন শেষ হয়ে যাবে, যেই দিন দুনিয়ায় তোমার হায়াত শেষ হয়ে যাবে রে বান্দা, ওই দিন আর তুমি দুনিয়াতে থাকতে পারবে না। আজরাইল যেই দিন তোমার সামনে আসবে রে বান্দা, ওই দিন আর এক সেকেন্ড সময় আজরাইল দিবে না। আজরাইল আলাইহিস সালাম যখন তোমার সামনে হাজির হয়ে যাবে, আজরাইল কোনো মানুষকে এক সেকেন্ড সময় দেয় না, তোমারও দিবে না রে বান্দা। যেই দিন আজরাইল তোমার সামনে আসবে রে বান্দা, ওই দিন আর সময় পাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, সময় থাকতে নিজের আমল পরিবর্তন করো, নিজের ঈমান পরিবর্তন করো, সময় শেষ হয়ে গেলে আর সুযোগ থাকবে না। এই জন্য মরার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, তোমার শরীরে যখন শক্তি আছে, তোমার শরীরে যখন শক্তি আছে, আমি আল্লাহর কাছে এসে তওবা করো রে বান্দা, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি যতই গুনাহ করো রে বান্দা, যতই অন্যায় করো, আমি আল্লাহর রহমত থেকে কোনো দিন নিরাশ হইও না। সুবহানাল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন, আমরা টোটাল 1 ওয়াক্ত নামাজ কোনোদিন আদায় করি না। তারপরেও আমার আল্লাহ আমাদের উপর কত রহমত করেছেন, কত মায়া করেন, মহব্বত করেন আমার আল্লাহ। 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 3 ওয়াক্ত এইভাবে 5 ওয়াক্ত নামাজ আমরা ছেড়ে দেই, তারপরেও আমার আল্লাহ বলেন নাই যে বান্দা আজকে নামাজ পড়স নাই, তোর খাবার বন্ধ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যদি বলতেন বান্দারে ফজরের নামাজ পড়ো নাই, তোমার সকাল বেলার খাবার বন্ধ, খাওয়া সম্ভব নেই। জোরে বলেন খাওয়া সম্ভব নেই। আল্লাহ যদি বলে বান্দারে জোহরের নামাজ পড়ো নাই, তোমার দুপুরের খাবার বন্ধ, তাইলে আমরা আর খাইতে পারবো নি। আসর মাগরিব এশা যদি পড়ো না রে বান্দা, তোমার রাতের খাবার বন্ধ। দুনিয়ার এমন কোন মানুষ নাই আমার আল্লাহ রিজিক উঠায় নেওয়ার পরে আল্লাহ রিজিক মুখে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলে আল্লাহ বলে বান্দারে যখন শরীরে শক্তি আছে, আমি আল্লাহর কাছে সে তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব। এটা জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। ऐ मोहम्मद कमली वाला, ऐ रे आमर बुके आए। अल्लाह अल्लाह। ऐ मोहम्मद कमली वाला, ऐ रे आमर बुके आए। ऐ मोहम्मद कमली वाला, ऐ रे আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ। ডাকে তোর আশিকে হায়রে, ডাকে তোর প্রেমিকে, শান্তি দাও মোর কলি যায়। আয় মোহাম্মদ কমলি वाला, আয় রে আমার বুকে আয়। আল্লাহ আল্লাহ আল্লাহ। ऐ मोहम्मद कमली वाला, ऐ रे आमर बुके आए। अल्लाह अल्लाह अल्लाह। চাঁদ সূরজার গ্রহ তারা, জিন ইনসানার ফেরেশতারা, চাঁদ সূরজার গ্রহ তারা, জিন ইনসানার ফেরেশতারা, দিন রজনী চাইছে তারা, দিন রজনী চাইছে তারা, ফুল তুলিতে গলেতে। আয় মোহাম্মদ কমলি वाला, আয় রে আমার বুকে আয়। আল্লাহ আল্লাহ। ऐ मोहम्मद कमली वाला, ऐ रे आमर बुके आए। अल्लाह अल्लाह अल्लाह। ফকির দরবেশ বাদশাহ ওলি, তুলিতে সেই ফুলের কলি, ফকির দরবেশ বাদশাহ ওলি। মারহাবা আল্লাহ। ফকির দরবেশ বাদশাহ ওলি, তুলিতে সেই ফুলের কলি, কান্দে নিয়া বিকার জলে, কান্দে নিয়া বিকার জলে, বাস করেছে গাছতলায়। আয় মোহাম্মদ কমলি वाला, আয় রে আমার বুকে আয়। মারহাবা আল্লাহ। জবান খুলে अल्लाह अल्लाह। ऐ मोहम्मद कमली वाला, ऐ रे আমার বুকে আয়। अल्लाह 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 अल्लाह।
চাঁদ সূরজ গ্রহ তারা জিন ইনসান ফেরেশতারা চাঁদ সূরজ গ্রহ তারা জিন ইনসান ফেরেশতারা দিন রজনী চাইছে তারা দিন রজনী চাইছে তারা ফুল তুলিতে দিগলায় আয় মোহাম্মদ কমলি ওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 আয় মোহাম্মদ কমলি ওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি কষ্ট হইতেছে? আমি আপনাদের এলাকার সন্তান। আসলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে মাহফিল করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যথেষ্ট সম্মান দিয়েছেন। আমাদের এলাকায় অনেকে অনেক সময় মনে করে যে এলাকার ছেলে আর কি আলোচনা করবে, অনেক সময় মনে করেন, কিন্তু আল্লাহ যথেষ্ট সম্মান দিয়েছেন। আমি হারিস আল কাদরি আমাদের এলাকায় যেমন আছে আলহামদুলিল্লাহ, বাহিরে আল্লাহ পাক রব্বুল আলামিন যথেষ্ট সম্মান দান করেছেন। বিভিন্ন জায়গায় আলোচনা করি, আল্লাহ পাক যথেষ্ট সম্মান দিয়েছেন। এবং আমরা মনে করি এলাকার যে দলেরই হোক, কোনো ভাই কোনো আলেম যদি প্রতিষ্ঠিত হয়, কোনো আলেম যদি বাহিরে যায়, তাহলে অন্ততপক্ষে আমাদের গ্রামের একটা নাম হবে। কথা বলেন ঠিক কিনা? বলবে যে অমুক গ্রামের অমুক ছেলে, গ্রামের নামটা উল্লেখ হবে। অথবা তার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ভাই তুমি কোন এলাকায় থাকো, কোন গ্রামে থাকো, তোমার বাবার নাম কি, তোমার পরিচয় কি। যখন আমরা বাহিরে যাই এভাবে জিজ্ঞাসা করে, আমরাও বলি যে আমরা কমলগঞ্জ বানুগাছ বাগমারার ছেলে। জোরে বলি আলহামদুলিল্লাহ। এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক, সকলে বলে আমিন। আমরা এই যে পশ্চিম বাগমারা কবরস্থানের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? আজকের এই মাহফিলটা, এই জায়গাটা আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। একটা হাদিস শোনাই। আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে কোরআন হাদিসের আলোচনা করতেছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা, একটু তাকবীর দেন, নারে তাকবীর। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, দশলকে আলা হযরত জিন্দাবাদ জিন্দাবাদ, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগত, প্রধান বক্তার আগমন, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। সমস্ত মুসলিম জনতা আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছে, বলছে মাদ্রাসার শিক্ষক, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি হারুনুর রশিদ সিদ্দিকী হুজুর। আপনারা যারা এখনো বাহিরে ঘোরাফেরা করতেছেন, আপনারা অতি তাড়াতাড়ি প্যান্ডেলে চলে আসেন। আমাদের মাহফিলের প্রধান আকর্ষণ হাফিজুর রহমান হুজাইফি হুজুরও চলে আসছেন আমাদের এলাকায়। প্রধান অতিথি জামালউদ্দিন আত্তাহিরি সাহেবও আমাদের কমলগঞ্জে চলে এসেছেন। আপনারা সবাই ভিতরে চলে আসুন। সকলে একবার জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জবান দিয়েছেন, যখনই আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবেন, নবী বলেন, যখন কেউ শুধু আলহামদুলিল্লাহ বলে, তার আমল নামায় আল্লাহ এই পৃথিবীর যত খালি জায়গা আছে সওয়াবে ভরপুর করে দেন, বলে সুবহানাল্লাহ। যেন সুবহানাল্লাহ বললে লস নাই, সুবহানাল্লাহ বললে লাভ আছে। জোরে বলি ঠিক কিনা? আল্লাহর নবী হাদিস শরীফে তালিম দিচ্ছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন। নবী বললেন, ও আমার সাহাবারা, এই মুহূর্তে তোমাদের মধ্যে যে সাহাবী আসবে, ওই সাহাবী জান্নাতি। একদিন বললেন, আমি সংক্ষেপে শেষ করছি,
একদিন বললেন, পরের দিন আবার আল্লাহর নবী হাদিস শরীফের তালিম দিচ্ছেন। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা, এই মুহূর্তে তোমাদের মধ্যে যে সাহাবীটা আসবে ওই সাহাবীটা জান্নাতি। জোরে বলে সুবহানাল্লাহ। 3 দিনের দিন আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা, এই মুহূর্তে তোমাদের মধ্যে যে সাহাবীটা আসবে ওই সাহাবীটা জান্নাতি। এই 3 দিন নবীর সাহাবীরা দেখলেন একজন সাধারণ আনসারী সাহাবী নবী যেই জায়গায় ইশারা করলেন ওই জায়গার মধ্যে বসতেছেন। আল্লাহর নবী 3 দিন ইশারা করে বললেন, আমার সাহাবারা, ওই সাহাবীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস বললেন, এটা কোনো সাধারণ কথা নয়। তিনি কৌশলে ওই সাহাবীর বাড়ির মধ্যে গেলেন। যেই সাহাবীকে নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন ওই সাহাবীর বাড়ির মধ্যে তিনি গেলেন। যাওয়ার পরে সাহাবীকে বললেন, ও নবীর সাহাবী, আমি তোমার বাড়িতে মেহমানদারি করতে চাই। 3 দিন আমি তোমার বাড়িতে থাকবো, আমার বাড়িতে একটু সমস্যা। ওই সাহাবীর কথা শুনে আনসারী সাহাবী বললেন, ভাই কোনো অসুবিধা নাই, আপনি মেহমানদারি করেন। 1 দিন থাকলেন, 2 দিন থাকলেন, 3 দিন থাকলেন। 3 দিন ওই সাহাবীর কোনো বিশেষ আমল খুঁজে পাইলেন না। 3 দিন থাকার পরে ওই সাহাবী বললেন, ও আমার ভাই, আল্লাহর নবী আপনারে 3 দিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আমি আসলে আপনার বাড়িতে মেহমানদারি করতে আসি নাই, আমি আপনার বাড়িতে আসছি আল্লাহর নবী কোন আমলের কারণে আপনারে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন ওই আমলটা দেখার জন্য আপনার বাড়িতে আসছি। বলি সুবহানাল্লাহ। 1 দিন, 2 দিন, 3 দিনের দিন ওই আনসারী সাহাবী বললেন, ও ভাই, ও আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস, আমার কোনো বিশেষ আমল নাই, আমার কোনো বিশেষ আমল নাই। আল্লাহর নবীর হুকুম আহকাম মানে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, তাহাজ্জুদ পড়ি, কোরআন তেলাওয়াত করি, এছাড়া আর বিশেষ কোনো আমল নাই। আর কোনো আমল আমি বিশেষ কোনো আমল করি না। ওই সাহাবী বললেন, জানি না কেন নবী আমারে 3 দিন জান্নাতের সার্টিফিকেট দিলেন। হযরত ওমর ইবনুল আস আর ওই আনসারী সাহাবী নবীর দরবারে গিয়ে বললেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো দয়াল নবী, মায়ার নবী, এই আনসারী সাহাবীকে আপনি 3 দিন জান্নাতের সার্টিফিকেট দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন গো 3 দিন তার জান্নাতের সার্টিফিকেট দিলেন? আমি বুঝতে পারি নাই, তার বাড়িতে আমি 3 দিন অবস্থান করেছি, বিশেষ কোনো আমল পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো দয়াল নবী, মায়ার নবী, কেন আপনি উনাকে জান্নাতের সার্টিফিকেট দিলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি এমন আমল উনার মধ্যে আছে আপনার আমার একটু জানায় দেন। আল্লাহর নবী বললেন, ও ওমর ইবনুল আস, ওই সাহাবীর মধ্যে এমন একটা আমল আছে রে, ওই সাহাবীটা রাত্রে যখন ঘুমায়, রাত্রে দুনিয়ার সমস্ত কাজ কাম শেষ করে রাত্রে যখন ঘুমায়, রাত্রে ঘুমানোর সময় ওই ব্যক্তি তার সাথে ঘটে যাওয়া সকল কাজ কাম, তার সাথে যত মুমিন মুসলমানের সাথে লাগা বাজা হয়েছে, কথাবার্তা হয়েছে, যত কথা কাটাকাটি হয়েছে, ওই সাহাবী রাত্রে ঘুমানোর আগে তার সমস্ত মুমিন মুসলমান ভাইদেরকে মাফ করে সে বিছানার মধ্যে যায়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সে যখন বিছানার মধ্যে ঘুমায় আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমার সাথে যারা অন্যায় করেছে, আমি যাদের সাথে অন্যায় করেছি, আল্লাহ, আমার সব ভাইকে, সব মুসলমান ভাইকে আমি মাফ করে দিলাম আল্লাহর ওয়াস্তে। আমি তাদের সাথে কোনো দ্বন্দ্ব নাই, কোনো মারামারি নাই, কোনো অহংকার নাই, আমার ভিতরে কোনো রাগ নাই। আল্লাহ, আমার সাথে ঘটে যাওয়া যত কাজ আজকে হয়েছে, আল্লাহ, আমি সবাইকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিলাম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য একটা আমল করবেন, রাত্রে ঘুমানোর আগে
আল্লাহ নবীর সাহাবীর এই আমলটা করবেন, রাত্রে ঘুমানোর সময় বলবেন আল্লাহ আমি সবাইকে মাফ করে দিয়েছি, কারোর সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই। আল্লাহ যদি রাত্রে আমি মারা যাই, যদি রাত্রে আমার মরণ হয়ে যায়, আল্লাহ অনেকের সাথে অন্যায় করেছি, রাত্রে যদি ঘুমের মধ্যে মরণ হয়ে যায় আল্লাহ জানি না, আল্লাহ আমি সবাইকে মাফ করে দিয়েছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন বলে সুবহানাল্লাহ। এই আমলটা করবেন তো ইনশাআল্লাহ। রাত্রে ঘুমানোর আগে ঘুমানোর সময় বলবেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমি আমার সব ভাইকে মাফ করে দিয়েছি। এবং সকাল আসর এবং রাত্রে ঘুমানোর আগে একটা আস্তাগফিরুল্লাহ শরীফ পড়বেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, তিনবার করে বলবেন। ফজরের নামাজের পরে তিনবার, আসরের নামাজের পরে তিনবার, রাত্রে তিনবার ঘুমানোর আগে। নবী বললেন এই আমলটা যদি কেউ প্রতিনিয়ত করে, একদিন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন যদি তার সাগরের ফেনার মতো তার গুনাহ হয়, উহুদ পাহাড়ের মতো তার গুনাহ হয়, আল্লাহ বলেন ওই আস্তাগফিরুল্লাহ শরীফ পড়ার কারণে আমি আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেই বলে সুবহানাল্লাহ। আরসালাহু বিল হক্কি বাশীরাও ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى وتبارك في كلام المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. صدق الله العظيم وصدق رسول النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলে আওয়াজ করে আল্লাহ তাআলার দেওয়া জবান দিয়ে একটু মধুর সুরে পড়েন। আমার নবী বললেন যেই ব্যক্তি আমি নবীর উপর মাত্র একবার দুরূদ শরীফ আদায় করে, যেই ব্যক্তি আমি নবীর উপর একবার দুরূদ শরীফ আদায় করে, আমার আল্লাহ বলেন, আমার নবী বলেন, আমার আল্লাহ তার আমল নামায় 10টা রহমত নাজিল করেন। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী বললেন আমার আল্লাহ
ওই ব্যক্তির আমল নামা থেকে 10টা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ও বন্ধু, বন্ধু রে, শুধু তাই নয়, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার নবী বলেন, আমার আল্লাহ ওই ব্যক্তির আমল নামার, ওই ব্যক্তির 10টা রহমত, 10টা মর্যাদা আমার আল্লাহ বাড়ায় দেয়। বলি সুবহানাল্লাহ। এই জন্যে বেশি বেশি করে আমার নবীর উপর দুরূদ পড়বেন। যতবার দুরূদ পড়বেন, আমার নবী বলেন, আমি ওই বান্দার, ওই উম্মত কে আমার উপর দুরূদ পড়েছে, তার নাম কি, তার বাবার নাম কি, তার নাম কি, তার বাবার নাম কি, তার দাদার নাম কি, আমি নবী তার সব খবর জানি। কে আমার উপর দরুদ শরীফ পাঠায়, আমি নবী তার সম্পর্কে সব কিছু জানি। সুবহানাল্লাহ। এই জন্য মধুর সুরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমাদের ভুলে যাবে, নবী গো আপনি ভুইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা।